রোজার ঈদ আসতে এখনো অনেকটাই বাকি বলা যেতে পারে, অনেক মাস বাকি। সবেমাত্র কুরবানি ঈদ গেল, কিন্তু এখন থেকেই আমরা আলোচনা শুরু করে দিচ্ছি রোজার ঈদের সিনেমা নিয়ে। তোমরা জানো দুদিন আগেই মেগাস্টার শাকিব খানের রোজার ঈদের সিনেমার ঘোষণা এসেছে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আবু হায়াত মাহমুদ এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন এবং এই ছবিতে মেগাস্টার শাকিব খানকে কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই আপডেটগুলো তোমাদেরকে আমি জানিয়েছি এবং এটা অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গিয়েছে। মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু এই প্রজেক্টটায় চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন। এরপর একে একে বলা যেতে পারে ঈদের সিনেমাগুলোর আপডেট উঠে আসছে। আজকে যে আপডেটটা উঠে আসছে, ঈদে রিলিজ করতে চলেছে, মানে আবারও আমরা একটা ক্ল্যাশ দেখতে পারবো, মেগাস্টার শাকিব খান ভার্সেস আফরান নিশো। হ্যাঁ, এই ক্ল্যাশটা কিন্তু আমরা আগামী বছর ঈদেও দেখতে পেতে চলেছি। একদিকে মেগাস্টার শাকিব খানের মুক্তি পেতে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এবং তার পাশাপাশি রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী অভিনীত ছবি দম। হ্যাঁ, দম সিনেমা কিন্তু আসতে চলেছে আগামী ঈদ উল ফিতরে, এবং এই সিনেমা সম্ভবত দুজন লিড ক্যারেক্টার থাকতে চলেছে। একজন হচ্ছে চঞ্চল চৌধুরী, মানে প্রত্যেকের পছন্দের একজন অভিনেতা চঞ্চল চৌধুরী থাকছেন। এর পাশাপাশি আফরান নিশো কিন্তু থাকতে চলেছে এই প্রজেক্টটাতে। মানে বুঝতে পারছো ঈদের লড়াই কোন লেভেলে যেতে চলেছে। আমি ভাই কাউকে ছোট কাউকে বড় এখানে করছি না। যদি পার্সোনালি ক্লাসের কথা বলো, অবভিয়াসলি মেগাস্টার শাকিব খান কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তবে বাকি ছবিগুলোর যদি কন্টেন্ট ভালো হয়, বাকি ছবিগুলোর যদি পোটেনশিয়াল ভালো হয়, সেগুলোও কিন্তু চলবে এবং রোজার ঈদে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কারণ দম ছবিটাকেও কিন্তু আমরা পুরোপুরি উড়িয়ে দিতে পারি না, কারণ একদিকে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী দুজন অভিনেতা থাকছে, দুজনেই বড় মাপের অভিনেতা, এবং তার পাশাপাশি ছবিটা পরিচালনা করছে চরকির সিইও রেদওয়ান রনি। রেদওয়ান রনি কিন্তু বহুদিন বাদ আবার সিনেমাতে ডিরেক্ট করতে চলেছে তোমরা বলতে পারো। এই সিনেমাটা দম সিনেমাটার মহরত হয়ে গিয়েছিল তুফানের সময়তে, এবং তখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল 2025 সালে আসবে, কিন্তু 2025 সালে কোনো কারণবশত কিন্তু দম ছবিটা আসেনি। তবে 2025-এর থেকেও আরও বড় স্কেলে, আরও বড় মাউন্টিং করে কিন্তু করা হচ্ছে দম সিনেমাটা। এবং চঞ্চল চৌধুরী কিন্তু নিজেই বলেছিলেন যে দম কিন্তু তার কেরিয়ারের সবথেকে বড় বাজেটের সিনেমা এবং সবথেকে বড় চ্যালেঞ্জিং একটা সিনেমা দম। এবার দেখা যাক ছবিগুলো ঈদের সময় আরও আমরা বুঝতে পারবো, ছবিগুলোর টিজার দেখি, ট্রেলার দেখি, গান দেখি, তাহলে আরও আমরা বুঝতে পারবো যে কি আলটিমেটলি হতে চলেছে, আরও অন্যান্য নায়কের সিনেমা আসে নাকি। তবে অবভিয়াসলি নাম্বার ওয়ান স্পট কিন্তু মেগাস্টার শাকিব খানেরই দখলে থাকবে। মেগাস্টারই কিন্তু এবারও ঈদে বলা যেতে পারে নাম্বার ওয়ান হবে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।